সাহাবীদের সকলের একমত ছিল, সকলের আমল একরকম ছিল। কত দলিল লাগবে আপনার? পরবর্তী যুগ রাখেন, নবীর যুগেই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের বাহিনী পাঠালেন। তাদেরকে বললেন তোমরা বনু কুরাইজায় গিয়ে অ্যাটাক করবা, তবে শোনো আসরের নামাজ রাস্তায় পড়বা না, বনু কুরাইজায় গিয়ে তবেই পড়বা। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। উদ্দেশ্য তাড়াতাড়ি যাও, দিন থাকতে থাকতে যাও। যদি আসরের রক্ত পার হয় মাগরিব হবে, সন্ধ্যা হবে, সন্ধ্যা হলে ওই দিন তো আর যুদ্ধ করতে পারবা না, পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। তো রাস্তায় কোনো দেরি না করে জলদি জলদি যাও, আসরের নামাজটা গিয়ে সেখানে পড়বা, যাতে করে দিনের মধ্যেই ওদের উপর অ্যাকশন চালাতে। এখন সাহাবীরা চলতে শুরু করলেন, কিন্তু রাস্তাঘাটের ব্যাপার তো বোঝেনি। সবসময় যে টাইমিং করা যাবে বিষয়টা এরকম না, কখনো একটু এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। এখন তারা যাচ্ছিলেন, তাদের দিক থেকে কমতি ছিল না, কিন্তু হঠাৎ করে তারা দেখতে পেলেন কিছুক্ষণ পরে তো সূর্য ডুবে যাবে যাবে ভাব। এখন তো বড় মুশকিল ব্যাপার, এখন তারা কি করবেন? নবী তো বলেছেন আসর পড়তে হবে বনু কুরাইজায় গিয়ে। এখন যদি ওখানে গিয়ে আসর পড়তে চান, সূর্য আর থাকবে না, সূর্য ডুবে যাবে, সন্ধ্যা চলে আসবে, আসর আর মাগরিব দুই ওয়াক্ত একসঙ্গে পড়তে হবে। এখন সাহাবীদের মধ্যে দুই দল হয়ে গেল। এক দল বলো নবীর চাইতে এক লাইন বেশি বোঝার দরকার নাই, নবী যা বলেছেন ব্যাস সেটাই করব, এতে ওক্ত গেলে যাবে। আজকে আমাদের জন্য সূর্য ডোবার পরে ওক্ত থাকবে, কারণ আল্লাহর নবীর কথা থেকেই তো ওক্ত কারে বলে এটা শিখেছি। সেই নবী তো আজকে আমাদেরকে ডিটেইল ভাবে ভাগ না করে বরঞ্চ আমাদেরকে এটাই সাজেশন দিয়েছেন আমরা আসর যাতে ওই এলাকায় গিয়ে পড়ি। আরেক দল বলল না, নবীর কথার উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল তাড়াতাড়ি যেতে বলেছেন, কিন্তু উদ্দেশ্য তো এটা না যে ইসলামে ফরজ নামাজের যে ওয়াক্ত আছে ওয়াক্তটাকে নবী অস্বীকার করেছেন। কারণ কোরআনে এসেছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। তো নামাজের নির্ধারিত সময় আছে, নবীর উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়ার। আমরাও চেষ্টা করেছি, কিন্তু যেহেতু পারি নাই, তাই বলে এখন কোরআনের আয়াত থেকে যেটা স্পষ্ট বুঝে আসছে, নবীকেও সারা জীবন যেটা করতে দেখছি তার উল্টাটা তো আর করতে পারি না। আরে মুসাফির মানুষ, কসরের 2 রাকাত নামাজ পড়তে আর কয় মিনিট লাগবে? আগে নামাজটা শেষ করি, তারপর আমরা গিয়ে বনু কুরাইজার উপর অ্যাটাক করবো ইনশাআল্লাহ। দল একটা হলো না দুইটা? মত একটা হলো না দুইটা? দুই মত। আমলও দুই রকমই করলেন। একদল সেখানে নামাজ পড়ে ফেললেন, আর একদল বনু কুরাইজায় গিয়ে সূর্য ডোবার পরে আসর পড়লেন। যখন জিহাদ শেষে নবীর কাছে ফিরে এসেছিলেন, কারগুজারি শোনাচ্ছিলেন, আল্লাহ রাসূলের কাছে সমাধান চাইলেন। রাসূল এবার বলেন আমরা কারা সঠিক? যাদেরটা ভুল তারা প্রয়োজনে কাজা করব, প্রয়োজনে দোহরায় নিব, কাদেরটা ভুল আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কারোটা ভুল না, উভয়টা সঠিক। তোমরা তো হাদিসের উপরে আমল করেছো, দলিলের আলোকে আমল করেছো, মূলনীতিকেই প্রাধান্য দিয়েছো। তবে মূলনীতি দুইজন দুইটা মূলনীতি নিয়েছো, কোনোটাই ভুল না, কোনোটাকেই বাতিল বলার সুযোগ থাকে না। এই কারণেই সাহাবীদের মধ্যে যত ইখতিলাফ হয়েছে, এমনকি কখনো কখনো যুদ্ধ পর্যন্ত হয়েছে, হয় নাই? হয় নাই? এগুলোর ব্যাপারে যে কোনো হকপন্থী আলেমকে জিজ্ঞেস করেন কারা হক কারা বাতিল, কারা সঠিক কারা ভুল, আপনাকে একথাই বলবেন আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে আমরা কখনোই সমালোচনা করতে পারি না।